অত্যন্ত সুন্দর এক জাদুর কাঁথার গল্প। গল্পের নাম জাদুর কাঁথাটা। একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের কোলে। সেখানকার সবচেয়ে দুষ্টু কিন্তু কৌতূহলী ছেলে ছিল পিঙ্কু। বই পড়তে তার ভালো লাগত না। সে তার ঠাকুমার কাছ থেকে নানান রকমের রূপকথার গল্প শুনত। তার গল্প শুনতে সে একদম পাগল। একদিন বিকেলে সে গ্রামের পুরনো আমগাছটার নিচে বসে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ ঝড় শুরু হল। তাড়াতাড়ি ঘুড়ি গুটিয়ে সে দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ মাটিতে হোঁচ খেল, আর কিছু একটা কাপড়ের টুকরো দেখতে পেল। এটা তো কাঁথা। পিঙ্কু অবাক হয়ে দেখল, একটা পুরনো কাঁথা, কিন্তু একদম নতুনের মতো জ্বলজ্বল করছে। পিকু কাঁথাটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে গেল। রাতে মা যখন ঘুম পাড়াতে আসলেন, পিঙ্কু বলল, মা, আজ এই নতুন কাঁথা দিয়ে ঘুমাব। মা একটু অবাক হলেও কাঁথা পেঁচিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। তখনই ঘটল আশ্চর্য। পিঙ্কু হঠাৎ চোখ খুলে দেখে সে একটা আকাশের ওপর ভাসছে। কাঁথাটা যেন উড়ে বেড়াচ্ছে। তার নিচে রাজপ্রাসাদ, ঠাকিন পশু পাখি আর সুন্দর নিচে এক রাজ্য। সে অবাক হয়ে দেখে এমন সময় একটি পাখি উড়ে এসে বলল, রানীকে বাঁচাও, এক দুষ্টু জাদুকর রাজ্যের রানীকে বন্দী করে রেখেছে। পিঙ্কু কি করবে? সে সাহস করে বলল, আমি রানীকে ছাড়াব। কাঁথাটা যেন তার কথা শুনেই এক লাফে পৌঁছে গেল সেই জাদুকরের গুহায়। কিন্তু দুষ্টু জাদুকর তো সহজে হার মানে না। সে বলল, যদি 3টা ধাঁধার উত্তর দিতে পারো তবে রানীকে ছাড়ব, আর যদি উত্তর দিতে না পারো তবে তোমাকেও বন্দী করব। ধাঁধা শুরু করলাম বলেই জাদুকর একা করে ধাঁধা বলতে লাগল। যে ঘোরে কিন্তু চলে না, দাঁড়িয়ে থাকে কিন্তু ক্লান্ত হয় না। আমি কে? আমার কোনো চোখ নেই, কিন্তু আমি সব দেখতে পাই। আমি কে? তুমি আমাকে বললে আমি ভেঙে যাই, না বললে আমি থাকি। আমি কে? পিঙ্কু এক এক করে উত্তর দিল। ঘড়ি, আয়না, নিঃশব্দতা। জাদুকর রেগে গেল, কিন্তু কথা রাখতে বাধ্য হল। রানী মুক্ত হল, রাজ্য আনন্দে ভরে উঠল। পিঙ্কু আবার কাঁথায় উঠে ফিরে এলো নিজের ঘরে। আর চোখ খুলে দেখে সে নিজের বিছানায়। সবই কি স্বপ্ন ছিল? না, সত্যি। কিন্তু জানো কি? বিছানার পাশে সেই রঙিন কাঁথাটা এখনো পড়ে আছে। আর ঠিক তখন একটা কুঁয়ো শব্দ করে কাঁথাটা যেন একটু নাড়ল। ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা।